গাছের পাতা সবুজ, এই ছোট্ট এবং সহজ কথাটাও পরীক্ষার হলে আমাদের মাথায় আসে না। আসসালামু আলাইকুম, এসএসসি 26 ব্যাচ। তোমাদের খুব বেশি একটা সময় নিব না, জাস্ট খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। তো দেখো, আমরা টপিকটা পড়ে ফেলি যে এক্সাম হলে ব্রেনকে সতেজ রাখার উপায়। বোঝো নাই? এক্সাম হলে তোমার ব্রেনকে কিভাবে তুমি খুব বেশি অ্যাক্টিভ রাখবা, সতেজ রাখবা, এর কিছু কিছু ট্রিক্স আছে। দেখা যায় একটা স্টুডেন্ট খুব ভালো একটা প্রিপারেশন নিছে, কিন্তু এই ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু কি হতে পারে, তার পরীক্ষা খারাপ হতে পারে। তো বেশি সময় না বাড়িয়ে, যেহেতু পরীক্ষা তোমাদের আর কিছুদিন পরে, তো আমরা এটা একটু দেখি যে আসলে কিভাবে আমরা আমাদের ব্রেনকে এক্সাম সেন্টারে যাওয়ার আগে সতেজ করে নিয়ে যেতে পারি এবং খুব ভালো একটা আউটপুট পেতে পারি। তো প্রথম যে আমাদের পয়েন্টটা, সেটা দেখো, পজিটিভ অ্যাফার্মেশন। তাই না? পজিটিভ অ্যাফার্মেশনটা কি? বোঝো না? পজিটিভ অ্যাফার্মেশনটা হচ্ছে এমন একটা সিগনাল, যে সিগন্যালটা আমরা সবসময় আমাদের ব্রেনকে দিব যে আমি সবসময় পারি, আমি পারবো, আমার দ্বারাই হবে। এই যে পজিটিভ সিগন্যালটা তুমি যখন তোমার ব্রেনকে দিলা, তখন কিন্তু তোমার ব্রেন অটোমেটিক বুঝে গেল যে তুমি পজিটিভ আছো, তোমার চিন্তা ভাবনাগুলো পজিটিভ এবং তুমি যেটা করতে চাচ্ছ সেটা করতে পারবা। বুঝছো? পজিটিভ অ্যাফার্মেশনটা হচ্ছে তুমি তোমার ব্রেনকে এমন একটা ইনফরমেশন দিচ্ছ, যে ইনফরমেশনটা সর্বদাই ব্রেনকে বলবে ইয়েস। এখানে নো বলার কোনো অপশন নাই, নো বলা না। পজিটিভ অ্যাফার্মেশন এমন একটা জিনিস যে ব্রেনকে সবসময় পজিটিভ ইন্ডিকেটর গুলা দিবে। ঠিক আছে? এটা রাখলে কি হবে, তোমার পরীক্ষার জন্য যে একটা প্রিপারেশন, এটা ব্রেন বুঝে যাবে যে না, সে পরীক্ষা দিবেই, সে পজিটিভ চিন্তাটা ধরে নিয়েছে। তাহলে প্রথম কাজটা কি, আমাদের ব্রেন ধরে নিল যে সে পরীক্ষা দিবে এবং পরীক্ষায় বসবে। ঠিক আছে? ধরে নি। এর পরের পয়েন্টটা একটু আমরা দেখি। এর এর যে পরের পয়েন্ট, সেটা হচ্ছে দেখো একটু মেন্টাল প্রিপারেশন। মেন্টাল প্রিপারেশনটা কি? মেন্টাল প্রিপারেশনটা হচ্ছে তুমি যখন তোমার পরীক্ষার আগের রাতে তুমি কি করবা, তুমি হচ্ছে একদম যত পড়াশোনা তোমাদের আছে, যত নোট, যত গাইড, যা যা পড়ার তোমার দরকার আছে, তুমি সবকিছু একদম পড়ে ফেলবা। পরে মানসিক ভাবে প্রস্তুতি নিবা যে কালকে সকালে কখন উঠবে, কখন খাবার খাবে, কিসে করে এক্সাম হলে যাবে, এক্সাম হলে কোন বিল্ডিং এ তোমার এক্সামের সিট পড়ছে। এই যে সকল কিছু একটা বিস্তারিত একটা আলোচনা, এই আলোচনাটা আগে থেকে মাথার মধ্যে আমরা কি ইনপুট দিয়ে রাখি, যেটা মানসিক ভাবে আমরা প্রস্তুতি নিয়ে থাকি। এই মেন্টাল প্রিপারেশনের আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে তুমি যখন মেন্টাল প্রিপারেশনটা একদম পজিটিভলি নিতে পারবা, তখন কিন্তু দেখবা তোমার পরীক্ষা হলে তোমার আউটপুটটা কিন্তু অনেক বেটার, আউটপুটটা কিন্তু অনেক বেটার আসবে। তাই না? অনেক বেটার আসবে। ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে আমরা হলো পজিটিভ অ্যাফারেন্স নিলাম, যে ব্রেনকে সংকেত দিলাম যে আমি করব, আমি পারবো, শেষ। আর কোনো হিসাব নিকাশ আমি বুঝতেছি না। 2 নম্বর হচ্ছে মেন্টাল প্রিপারেশন। মেন্টাল প্রিপারেশনটা হচ্ছে সবকিছু, আমি যে সবকিছু পারবো তার একটা যে তার যে একটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, সেটা তুমি আগে থেকে করে রাখলা, মানে আগে থেকে প্রিপারেশনটা নিয়ে রাখলা। ঠিক আছে? এরপরে কি করবা, এরপরে তোমাদের যেটা যে বিষয়টা খুব দরকার, সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত ঘুম। অনেক স্টুডেন্ট আছে পরীক্ষার আগের রাতে তারা করে কি, যে সন্ধ্যাবেলা ঘুমায় নাই, ঘুমানোর পরে সারা রাত সে পড়াশোনা করে। এটা কখনোই করা যাবে না। তোমার উচিত হবে পরীক্ষার আগের দিন, মানে জাস্ট একটু তোমার যে জায়গাগুলো ল্যাকিংস আছে, যে জায়গাগুলো তোমার মনে রাখতে পারতেছো না, এই জায়গাগুলো তুমি জাস্ট রিভিশন দিবা। নতুন করে কোনো কিছু পড়া যাবে না এবং কোন ধরনের ফুল বই রিভিশন দেওয়ার চিন্তা ভাবনা কখনোই করবে না। তুমি শুধু এটা টার্গেট রাখবা যে আমাকে ফিক্সড কিছু টপিক পড়তে হবে, ফিক্সড কিছু টপিক। এই ফিক্সড টপিক যখন তুমি পড়বা, এই ফিক্সড টপিক পড়বা, তোমার যেখানে ল্যাকিংস আছে এই জায়গাগুলো দেখবা। ঠিক আছে? দিয়ে দেন তুমি পর্যাপ্ত পরিমাণে ঘুম দিবা, শেষ। 3 নম্বর হচ্ছে সকালের খাবার। মানে সকালে ঘুম থেকে উঠলা, উঠে নামাজ পড়লা, যে যে ধর্মের আছে সে তার ধর্মের নিয়ম অনুযায়ী সব কাজ কমপ্লিট করার পর সে কি করবে, সকালে খাবার খাবে। এখন এই সকালে খাবারটাও একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের পরীক্ষার হলকে সতেজ রাখার জন্য। প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে। পুষ্টিকর খাবার। এখন তুমি বলবা যে ভাই পুষ্টিকর খাবার কিরকম? পুষ্টিকর খাবার খাইলে একটা উপকারিতা হবে, পুষ্টিকর খাবারের মধ্যে আছে ফলমূল হতে পারে, বিভিন্ন শাকসবজি হতে পারে। ঠিক আছে? তুমি যখন এই পুষ্টিকর খাবার খাবা, তখন তোমার ব্রেনটা কিন্তু অনেক সতেজ থাকবে, অনেক অ্যাক্টিভ থাকবে এবং আউটপুটটা ভালো দিবে। ঠিক আছে? ব্রেনের যে নিউরন কোষগুলো আছে, এই কোষগুলো কি হবে, অনেক সতেজ হবে। ঠিক আছে? এজন্য আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে এবং আরেকটা কাজ করতে হবে, সেখানে হালকা খাবার খেতে হবে। পুষ্টিকর কিন্তু কিরকম বলো? হালকা খাবার। কেন হালকা খাবার? কারণ তুমি যদি অনেক বেশি খাই ফেলো,
পরীক্ষা হলে গিয়ে তোমার পেট খারাপ হয়ে গেল বা ফুড পয়জনিং হয়ে গেল, তখন তোমার একটা আসলে পরীক্ষার একটা বিঘ্নতা তৈরি হবে। ঠিক আছে, এরপরে যে কাজটা করবা, তুমি সকালে সবকিছু সেরে পরীক্ষা হলে চলে আসলে, পরীক্ষার হলে এসে যে কাজটা তোমাকে করতে হবে, প্রশ্ন সিলেকশনটা করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সিলেকশন। কেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সিলেকশন? তোমাকে যখন প্রশ্নটা দিবে, সেটা প্রথমে তো দিবে এমসিকিউ বা সিকিউ, দুইটার ক্ষেত্রেই তুমি প্রথমে 5 মিনিট, প্রথম 5 মিনিট, আবারও বলছি ভাইয়া, প্রথম 5 মিনিট তুমি জাস্ট প্রশ্নটা রিভিশন দাও, প্রশ্নটা পড়ো। এর মানে তুমি একটা কাজ করতে পারো, তুমি যে, যদিও পরীক্ষার প্রশ্নে দাগানোর কোনো নিয়ম নাই, তারপরও আমরা একটা পেন্সিল ব্যবহার করব, যেই পেন্সিলটা দিয়ে আমরা জাস্ট একটা এরকম একটা টাচ করব, যেন আমি বুঝতে পারি যে এই প্রশ্নটা আমার কমন। আমি পর 5 মিনিট যখন প্রশ্ন দেখা আমার শেষ, আমি কমন প্রশ্নটা আগে লিখবো। প্রশ্ন সিলেকশনের ক্ষেত্রে প্রথম কাজটা হবে হলো কমন, বা যেটা তুমি একবারে 100% অ্যান্সার করতে পারবা, এই প্রশ্নটা তুমি আগে লিখতে শুরু করবা। এরপরে দেখবা যে কোন প্রশ্নটা তোমার মানে একটু একটু মনে আছে, আবার একটু একটু মনে নাই, এই টাইপের প্রশ্নগুলো তুমি ধীরে ধীরে মানে ক্রমান্বয়ে যাবা। তার প্রথম কথা হচ্ছে যে কমন প্রশ্ন যেটা তুমি 100% একদম ঠিকঠাক 100% ঠিকঠাক তুমি উত্তর করতে পারবা, সেই প্রশ্নটা তুমি সিলেকশন করবা এবং এটা দিয়ে পরীক্ষা লেখা বিসমিল্লাহ বলে শুরু করবা। ঠিক আছে, এখন অনেক স্টুডেন্ট আছে যে ওই কি করে, দেখে যে যখন প্রশ্ন দেখলো, দেখার পর ভাবে যে আমার তো এই 10টা কোশ্চেনের মধ্যে 3টা কমন আসছে, বাকিগুলো আসে না, তাহলে আমি এটা কাজ করি, প্রথমে আমার ফ্রেন্ডের থেকে দেখে লিখবো, পরে গিয়ে আমারটা আমি লিখে ফেলবো। ডোন্ট, এটা করা যাবে না। এটা করলে তুমি শিওর শট কি করবা, মারা খাওয়ার মতো একটা অবস্থা হয়ে যাবে। যাই হোক, এটা কখনো করা যাবে না, কমন প্রশ্ন দিয়ে শুরু করতে হবে, বুঝছো? এরপরে আরেকটা বিষয়, যারা পরীক্ষার হলে এই দুটা কাজ, ঠিক আছে, এই যে এই কয়েকটা যেটা দেখলা, এটা হচ্ছে পরীক্ষার হলে প্রবেশের আগে এই কয়েকটা প্রিপারেশন নিবা, তাহলে দেখবা তোমার ব্রেনটা খুব ভালো কাজ করতেছে, খুব ভালো একটা আউটপুট পাচ্ছ। ঠিক আছে, আউটপুট পাচ্ছ। যখন তুমি পরীক্ষা হলে প্রবেশ করবা, তখন তোমার ব্রেনকে সঠিকভাবে, এই যে এতদিন ধরে তোমার ব্রেনকে কি করে আসছো, প্রিপেয়ার করে আসছো, এতদিন ধরে তোমার ব্রেনকে বোঝাচ্ছ যে আমাকে অমুক তারিখে পরীক্ষায় বসতে হবে, আমি পরিশ্রম করতেছি, এই পড়াগুলা পড়তেছি, তুমি এগুলাকে ধারণ করে রাখো। কিন্তু যদি ভাইয়া তোমার এই যে ব্রেনটা, যেখানে তোমার সবকিছু সংরক্ষিত রাখছো, এটাই যদি সতেজ না থাকে, এটাই যদি ডিজেবল হয়ে যায়, এটা যদি নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে কি হবে? আলটিমেটলি তোমার যে গোল, এই গোলটা কখনোই পূরণ হবে না। এই জন্য আমাদের অবশ্যই উচিত এই বিষয়গুলো ফলো করা। তো এখন যেটা বলতেছি, টাইম ম্যানেজমেন্ট, এইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলি, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা, যে প্রথম প্রশ্ন দেখে যেটা কমন পড়ছে, ছেলেপেলে কি করে এই যে কমন প্রশ্ন পাইছে, ভাই, একদম পুরা 20 মিনিট 30 মিনিট ধরে এটা একদম সুন্দর করে আর্টিস্টের মতো একদম আর্ট করে করে লিখবে। দেন কি হবে, যখন পরীক্ষার ঠিক আগের মুহূর্ত, যখন তোমার পরীক্ষার হলে কি করবে, পরীক্ষা হলে একটা সিগন্যাল দেয়, সেটা হচ্ছে ওই যে ইয়েক বেজে আর কি, একটা ইয়েক বেজে সিগন্যাল দিবে, তখন কি হবে, তখন সে পারাপারি শুরু করবে এবং লাস্টের প্রশ্নগুলো সে কখনো লিখতেই পারে না। তো তোমার কখনোই দরকার নাই প্রথমে আর্টিস্ট হওয়ার, তুমি তোমার একটা অ্যানালগ ঘড়ি নিয়ে যাবা। দেখো, এটা যদি ধরো একটা অ্যানালগ ঘড়ি, তাই না, এই অ্যানালগ ঘড়ি এরকম পয়েন্ট কাটা আছে না, তো প্রথম 20 মিনিট তুমি বাড়ি থেকে ইন্ডিকেট করে দেবা যে প্রথম 20 মিনিট তুমি একটা সিকিউ লিখবা। মানে এই 5 থেকে যখন এই 20 আসবে, তখন তোমার একটা সিকিউ কমপ্লিট হবে। এটা টাইম যতই হোক সেটা দেখার দরকার নাই। এবং এই 20 থেকে এই 40, এই সময়টাতে 2 নম্বর সিকিউ লিখবা। এখন এখানে 30 বাজলো না, 25 বাজলো না, 28 বাজলো, এবার দেখার দরকার নাই। এটা দেখতে এই যে 20 মিনিট পরে তুমি লিখতে লিখতে দেখছো যে কয়টা বাজে, 28, এই দেখতে কিন্তু একটা সময় চলে যায়, তুমি তোমার লেখা থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাও। তো এটা করার দরকার নাই। আবার 40 থেকে 60, এই সময় একটা তুমি কি করতে পারো, একটা সিকিউ লিখতে পারো। জাস্ট তুমি একটা অ্যানালগ ঘড়িতে তুমি ইন্ডিকেট করে যাবা যে প্রথম 20 মিনিট 5 থেকে 20-এর কাটা যখন যাবে, আমি একটা সিকিউ লিখবো, তারপরে আবার একটা সিকিউ, তারপরে একটা সিকিউ। ঠিক আছে, বেশি বেশি টাইম দেখার দরকার নাই। তুমি অবশ্যই কিন্তু পরীক্ষা হলে ঘড়ি নিয়ে যাবা। ঠিক আছে, যদিও ঘড়ির একটা ব্যবস্থা থাকে, তবে বলা যায় না, বাংলাদেশ তো, ওই ঘড়ি নাও থাকতে পারে, তখন তুমি কিন্তু আলটিমেটলি বিপদে পড়বা, দরকার নাই। তাহলে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমে কমন প্রশ্ন পায় যে একদম আর্টিস্টের মতো লিখবা, সেটা লেখা যাবে না, জাস্ট যতটুকু লেখার প্রয়োজন। এই যে অ্যানালগ ঘড়িতে যে তোমাকে টাইম ম্যানেজমেন্টটা বুঝালাম, এটা তুমি করবা। তুমি যদি এই যে যাবতীয় যে বিষয়গুলোর কথা বললাম, এগুলা যদি 100%
করতে পারো ভাইয়া। তুমি যে গোল নিয়ে আগাচ্ছ, তুমি যে গোল নিয়ে সামনে পরীক্ষায় বসবা, ইনশাল্লাহ ভালো কিছু করবা। তো যাই হোক, ভিডিও বেশি বড় করবো না। তো ভালো থেকো, সুস্থ থেকো। এসএসসি 26 তোমাদের জন্য অনেক শুভকামনা ভাইয়া। আসসালামু আলাইকুম।